শুভেন্দু মুখার্জির চাকরি চলে গেছে। তার অপরাধ সে চোর, সে চরিত্রহীন, মিথ্যা সংবাদ সরবরাহের অপরাধী শুভেন্দু মুখার্জির বিরুদ্ধে কোম্পানি মামলা দায়ের করেছে মহামান্য আদালতে। 1986 তুমি হাসছো না কাঁদছো আমি তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? 1937 সাংবাদিকরা হাসতো না, 1937 সাংবাদিকরা কাঁদতো না। হাসি কান্নার মাঝখানে দাঁড়িয়ে তারা শুধু সংবাদ সংগ্রহ করত নির্ভীক ভাবে। আমিও তো নির্ভয়ে নির্ভীক ভাবে সংবাদ সংগ্রহ করেছিলাম। তাহলে আমার চাকরি গেল কেন? জিজ্ঞাসা করতে আমার সিংহাসনে গেল কি করে? কেন আমি পলাশির যুদ্ধে হেরে গেলাম? মোহনলালের কঙ্কাল ঠাক ঠাক করে কাঁদতে কাঁদতে সে উত্তর দিল, আমাদের পক্ষে ছিলেন জাফর আলী খান। এই জাফর আলীকা এখনো মনে নেই 1986 অমর হয়ে আছে রামায়ণের গৃহশত্রু বিভীষণ। মহাভারতের সকলের কপট পাশার চালে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বনে যেতে হয়েছিল। ইতিহাসের মাটি থেকে তাদের রক্ত কি নিঃশেষ হয়ে গেছে? যায়নি। তারা অ্যাটমিক এনার্জির মতো অনুপরমাণু হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের সারা পরিবেশে। তোমার ধর্মরাজ্য কি করে প্রতিষ্ঠা হবে? ধর্মরাজ হবে না। শান্তি চুক্তির কথাটা মিথ্যে নয়। আমরা ডারউইনকে বলছি। এই জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে, ঘরে আমার অসুস্থ মা, আমার একমাত্র বিদিশা ভাবছে কি করে তারা সংসার চালাবে। আমি যে একটা পয়সাও সঞ্চয় করিনি। আমি সঞ্চয় করেছিলাম সত্য, ধর্ম, ন্যায় আর কর্তব্য। আমার জীবনে সেই সত্য, ধর্ম, ন্যায় আর কর্তব্যরা অকেল পাঠিতে যাচ্ছে জীবনটাকে ভোগ করতে। আমি আমার কর্তব্যকে সুখের ব্যাংকে জমা দিয়েছি, তাই আমার পকেটে আছে উপভোগের পাসবই। আমি ন্যায়ের বুকে লাথি মেরে অন্যায়কে জিতিয়ে নিয়েছি, তাই আজ আমার অনেক অনেক টাকা। আমি প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে লোকের কাছে চাওয়া ঘুষ খেয়ে আমি ধর্ম বিক্রি করতে শিখিনি, তাই আমার প্রমোশন হয়েছে। কিন্তু নারী হৃদয়ের শাশ্বতী সত্য, সেও কি তার ভুল বুঝতে পারবে না? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার স্বামী আমাকে ঠকিয়ে নারীর সঙ্গে জীবন যেমন ভোগ করবে, এ আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। কিন্তু সত্যের সামনে প্যালেস্তাইনের প্রান্তর, রাজার নির্দেশে প্রাণদণ্ডে দণ্ডিত জেসাস ক্রাইস্ট নিজেই নিজের মরণের ক্রুশ বয়ে নিয়ে চলল নীরবের মতো মস্তকে। তারপর ক্রুশবিদ্ধ হয়ে শান্ত কণ্ঠে হাসতে হাসতে উত্তর দিয়েছিল, ঈশ্বর তুমি ওদের ক্ষমা করো। মাতা মেরি যিশুর মৃতদেহ কোলে নিয়ে শুধু নীরবে চোখের জল ফেলেছিল। শুভেন্দু, বাবা, মাগো, কি বাবা, জড়িয়ে তোর গা পুড়ে যাচ্ছে রে বাবা। শুধু শরীর নয় মা, আমার দেহ মন আজ বিধ্বস্ত।
শান্ত পথিক মা, তুমি তুমি তোমার শান্তির কোলে আমাকে আমাকে একটু স্থান দাও মা, আমাকে একটু আয় বাবা, ওরে আয়। কোলের ছেলে ধুলা ঝেড়ে নামা কোলে তুলে, কোলের ছেলে ধুলা ঝেড়ে নামা কোলে তুলে, পথের ক্লান্তি নামা ধুলে, নয়নেরই জলে কোলের ছেলে ধুলা ঝেড়ে নামা কোলে তুলে, কোলের ছেলে ধুলা ঝেড়ে নামা কোলে তুলে। সারা থাকি কোলেও খেলা, ফিরেছে যে মা সন্ধ্যাবেলা। সারা থাকি কোলেও খেলা, ফিরেছে ও সন্ধ্যাবেলা। খেলার সাথী ছিল বাবা মা, খেলার সাথী ছিল বাবা মা, সবাই গেছে চলে, কোলের ছেলে ধুলা ঝেড়ে নামা কোলে তুলে, কোলের ছেলে ধুলা ঝেড়ে নামা কোলে তুলে, কোলের ছেলে ধুলা ঝেড়ে নামা কোলে তুলে। সত্যি কি সবাই চলে গেছে? দুনিয়ার বিদিশা ছাড়া আর কি কেউ আমার জন্য অপেক্ষা করে নেই? তুই কি বৌমার কথা বলছিস বাবা? দেখো মা, হ্যাঁ, আমি তো তার কথাই বলছি। শ্মশানবাসী সিক্ত পার্বতীর কথাই বলতে রে বাবা। বর্ষমত স্বামীর ঘরে তার মন টেকে না, গিরিরাজ আর মেনকার ঘরে তার মৃত্যু যাওয়া আসা। কি করে বাদ দেবো বলতো বাবা, কি করে বাদ দেবো? এই সংসারটা চালাবার জন্য মোটা মোটা টাকা রোজগার করে এনে দিতি, আজ আমি এমনই হতভাগিনী মা, তোর মুখে একটু ওষুধ দেওয়ার ক্ষমতা আমার নেই। এই যে, শোনো, আমার ডাক্তার ভাই পবিত্রকে আসতে বলে কিছু ফল আর ওষুধ নিয়ে এসেছি, এই নিন ধরুন। না, তোমার চরিত্র বিক্রির টাকা আর মোক্ষ ফল রাখার মতো জায়গা আমাদের বুকে নেই। এক পয়সা রোজগার করার মুরত নেই, মুখে শুধু বড় বড় কথা। মানুষের কথাই হচ্ছে বেদ বিদাজ্ঞ, বেদাধ্যক্ষ ব্রাহ্মণ বেদ ছাড়া আর কিচ্ছু জানে না বৌমা। কি করে জানবে, কি করে জানবে? উনি শুধু মায়ের আঁচল ধরে বসে থাকতে জানে। হ্যাঁ, তোমার মতো নতুন করে জীবন গড়ার কনভেন্টে তো আমরা ভর্তি হয়েছি। আমরা আমরা আমাদের মায়ের পাঠশালাতে আজও শিখছি অ, আ, ক, খ। শেখো 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 শেখো। তুমি তোমার ওই পাঠশালা মানে মায়ের আঁচলের তলায় ওই ক্লাস 1-এ পড়া পাঠশালার ছাত্র, তুমি শেখো ও, আ, ক, খ। কিন্তু আমি কখনো শিখবো না। আমি ওই অ, আ, ক, খ মুছে ফেলে আমি কনভেন্টে করে শিখব এ বি সি ডি। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় যখন
ইংরেজির ফার্স্ট বুক হয়ে যায় তখন আর ভগবতী দেবীর বুকে কিছুই থাকে না মা। বাধা দিও না মা, বাধা দিও না। যারা চলে যেতে আসে তাদের আর ধরে রাখা যায় না, আর যারা ধরা দিতে আসে তাদের আর বেঁধে রাখা যায় না মা, বেঁধে রাখা যায় না। না, অনুমতি পাবে না, আমাদের টাকা চেন দেবে, রাখতে পারবে না। হ্যাঁ, আপনার সেই টাকার চেন ছিঁড়ে আপনার কাছে ছুটে এসেছে, আপনার কাছে সব গোপন কথা প্রকাশ করে দিতে। তুমি দোপাটি দত্ত না? একদিন তুমিই তো সংবাদ হয়েছিল, সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছিল তোমার ছবি, বড় বড় অক্ষরে লেখা হয়েছিল দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। ফিরেছে, ফিরেছে দাদা, সেই দোপাটি দত্ত আজ বাড়ি ফিরেছে। দাদা? হ্যাঁ, আপনি আমার দাদা, আপনি আমার মা। মিষ্টি কথার ফুলঝড়ি ঝরিয়ে আবার আমার নতুন করে কি সর্বনাশ করতে এসেছো জানো? আমার আর চাকরি নেই। সেই সঙ্গে আপনি জেনে রাখুন, আমরা কোনো ক্ষতি করতে আসিনি। অনুশোচনার আগুনে আমাদের হৃদয়ের সমস্ত লোক বা উচ্চাসা জলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই তাই আমরা পাপ চক্র থেকে বেরিয়ে আসতে চাই। আপনাকে আপনার সাহায্য চাই। কিন্তু কিন্তু আমি তোমাদের কি করে সাহায্য করব? গণপতি গোস্বামী পাবে ওদের কথা জনসমক্ষে এক বছর আপনি প্রকাশ করে দিতে পারেন। পারি, কিন্তু কেউ বিশ্বাস করবে না, কারণ কোনো প্রমাণ নেই। প্রমাণ আমরা দেব। তোমরা হ্যাঁ, শুনুন দাদা, গণপতি গোস্বামী শুধু পয়সার জন্য বলো বলো, থামলে কেন বলো? দেয়ালেরও কান আছে, তাই আপনারা সব কথা আপনার কানে কানে বলবো। এ কথা তোমরা সব জায়গায় বলতে পারবে? লোভের বশবর্তী হয়ে মত পরিবর্তন করবে না, ভয়ে পিছিয়ে আসবে না। তাহলে এসো, তোমরা দুজনেই আমার সঙ্গে এসো। কোথায় যাচ্ছিস বাবা? কর্তব্যের আহ্বানে সারা দিতে যাচ্ছি মা। না বাবা, যাস না, তুই যে অসুস্থ, তুই যাস না। তবু আমায় যেতে হবে মা। গণপতি গোস্বামীর পাপের কারখানার ফার্নেস দিয়ে দাউ দাউ করে বেরোচ্ছে প্রতারণার ধোঁয়া, কামনার উত্তাপ আর বঞ্চনা। সেই সর্বনাশা কারখানাকে এখনই পুড়িয়ে ছাই করে দিতে না পারলে গোটা সমাজ ব্যবস্থাটাকেই ওরা পুড়িয়ে ছাই করে দেবে মা। তুই অসুস্থ, তোর পা চলছে, তুই যাস না বাবা, তুই যাস না। ফিরে আয়, সুমিত্র, ফিরে আয়, সুমিত্র। আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিয়ে পালিয়ে গেছে, জানুয়ারি পরে এসার শয়তানি শেষে না। যেখানে লুকিয়ে থাক, কোথা তোমার কাজ আমি তারা খুঁজে বাইর করবোই। খুঁজে বার করতে পারবে বাবাজি? তুমি যদি একবার সেই কালবের দুটোকে আমার হাতের মুঠোর মধ্যে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে এক্সট্রা 5,000 টাকা দেবো। 5,000 টাকা চেকটা আমি রেডি করে রেখে দেবো কোথায়? আগামীকাল শুক্রবার আগে আসামিগুলোকে আচার বাড়িতে হাজির করে দেবো। জয় গুরু, জয় গুরু। ওদের একবার হাতের মুঠোর মধ্যে পেলে আমি একটু টাইট করে দেবো বাবাজি। ওদের ঢিলে নাট বল্টুগুলো যদি সময় থাকতে টাইট দেওয়া না হয়। আপনার স্পর্ধায় নাটগুলো একটু করে বিবেক থেকে যাবে। তবে তো আপনার নিজস্ব প্রশাসনের মেশিনটা থাকে, তার জন্য প্রয়োজন মধ্যে ভয়কে নয় করতে আমার 5 মিনিট সময় লাগবে না। সময় নেই যোগেন্দ্র, আজা বাজার আর সময় নেই। 7 দিনের মধ্যে শেয়ার মার্কেটগুলো কিনে নিতে হবে, নাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। মশাই, এত কি ভাবছেন দাদা? পয়সার শিলশিলা চুক্তি করে চলে গেছে বলে কি আপনার সমস্ত কাজ আটকে থাকবে? কোনো কাজ আটকে থাকবে না, কোনো কাজ আটকে থাকবে না। মিস্ত্রি ছিল চলে গেছে বলে গণপতি বাবুর কাজ আটকে থাকবে কেন? কি বলেন মেশামশাই? ঠিকই তো।
ঠিকই তো। বাবা, হুম? তোমার এই মুখোশের আড়ালে তুমি যে আসল মুখটা এতদিন লুকিয়ে রেখেছিলে সে আমি দেখতে পেয়েছি। তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য তুমি আমাকে ভুল পথে চালিয়েছো। তুমি বেআইনি লুট করে সেই সম্পত্তির মালিক হয়েছো। তুমি আমার দাদুকে মাকে খুন করে এই সম্পত্তির মালিক হয়েছো। আরে রূপা, এসব কি বলছিস বোন? আরে কি বলছিস? রূপাকে লোপা বানিয়ে আমার বাবা অনেক কিছু গুছিয়ে নিয়েছে দিদি, কিন্তু আমি কি পেয়েছি? তুমি কি পেয়েছো? লোপা শোন, আমার কথা শোন। তোমার এতদিন ধরে অনেক কথা আমি শুনেছি বাবা, আর সব ঘটনা শোনার পর আজ আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। সারাটা জীবন তুমি সব কিছু সময় খরচ করে অনেক টাকা রোজগার করেছো, কিন্তু আজ আজ তোমার হাতে সেই সময়ও নেই আর টাকাও নেই। কি হলো, কি হলো বিআই মশাই? আপনার বৌমা আমন রেগে গেল কেন? বলতে পারবো না ভাই, আমি শুধু এইটুকু বলতে পারি, কাল সন্ধ্যার মধ্যে আপনি আমাকে 50,000 টাকা গুনে দেবেন, নাহলে শেয়ার মার্কেটটা আমি ধরতে পারবো না। বাবা, শেয়ার মার্কেট তো অনেকটা অনেকটা মানুষের জীবনের মতো, কখনো ওঠে কখনো নামে। 50,000 টাকা দিয়ে এই শেয়ারটা কিনতে পারলেই মহাদেব মুখার্জি বড় লোক হয়ে যাবে। তবে বাবা, মিথ্যা মামলা কি দেশ থেকে উঠে গেল নাকি? টিপবেন তো, ঘুষের টাকাটা বাড়িয়ে দে, পাবলিককে বোঝা জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে। আপনারা দয়া করে ঘুষের টাকাটা একটু বাড়িয়ে দিন। বিআই মশাই, আমার সংসারের শিকড় ছিঁড়ে গেলে কি হবে? সুখের শেয়ার মার্কেটের স্বর্ণ শিকড়ে আমি উঠবই উঠবো। মেশামশাই, মেজো ঠাকুরপো, এই ছোট ঠাকুরপো, আরে তোমরা দেখছি সবাই চিন্তায় পড়েছো। হরি বল, হরি বল। না না না, ভেঙে পড়ার কিচ্ছু নেই, ভেঙে পড়ার কিচ্ছু নেই, আমি তো আছি। হ্যাঁ, আমি আমি যে সুমন্ত মুখার্জির বউ। আমার না পারা কাজ কিচ্ছু নেই। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি কি মিস সিলসিলা হতে পারি না? পার্বতী, আপনার মেয়ে আমাকে নাচ শিখিয়েছে, আমাকে গান শিখিয়েছে, আমাকে মদ খেয়ে পেরেল্লা মনে করতে শিখিয়েছে। আর আপনারা, আমি তো আপনার মেয়ের মতো। আপনি আমাকে টাকা দিয়েছেন, গয়না দিয়েছেন, কত সুন্দর বুলি শিখিয়েছেন। আর সেই আমি যদি টাকার জন্য মিস সিলসিলা হতে চাই তাহলে আপনারা খুব লজ্জা পাবেন, লজ্জা পাবেন। এখানে তো শুনতে পাচ্ছি ক্যাসেটে উল্টো পিকটা পাচ্ছে। আপনি বৌদি ভাববেন না, ভাবুন পয়সা সিলসিলার কথা। কারণ বৌদি সিলসিলা হয়ে গেলে ক্ষতি নেই, কিন্তু সিলসিলা বৌদি হয়ে গেলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। Objection! যাবে তো? না, আমি আপনার মতো ভেঙে পড়িনি। আমি আইনজীবী। আইন ভেঙে পড়লে দেশের লাইন অন্যদিকে চলে যাবে। কাজী, আমি আইন ধরে বসে আছি, আপনি অর্থ লাইনে কাজ চালিয়ে যান। What lie? আমার হটলাইন হলো জগদীশ দত্ত। পরেশকে নিয়ে সিলসিলা পালিয়ে যাওয়ার পর ওর মাথা খারাপ হয়ে গেছে, তাই ওর বউকে আমি সিলসিলা সাজাতে বলেছি। সিলসিলা কোথায়? জগদীশ কোথায়? তার সিট অপেক্ষা করছে। ওকে ওকে, ওই সিলসিলাকে জগদীশ বউকে ওই সিলসিলা বলে চালানো যাবে না। ওরা সব রাজি হচ্ছে না। এর পাখি কি হতো সহজে পোষ মানে তাকে কায়দা করে পোষ মানাতে হয়। ওকে যদি বসে আনতে পারো তাহলে আমি তোমাকে পরেশ বানিয়ে দেব। গাড়ি বাড়ি সব কিছু পরেশের মতোই পারে। বলো রাজি?
জীবন দিতেও পারি। আপনি নিশ্চিন্ত থাকুন, পরে 10 বছর যা করতে পারেন সেই কাজ আমি 10 দিনে করে দেবো। হ্যালো, টরে টরে টকা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সবজনই সজা। এবার জগদীশ দত্তের মনে জাগাতে হবে সুখের নেশা। নেশা করতে হলো, আরামজাদিকে নূতন পেশায় নামাতে গিয়ে আমাকে নেশা করতে হলো। জয় গুরু, জয় গুরু। এত সহজে কি হারামজাদি রাজি হয়? মিষ্টি কথায় যখন কাজ হলো না, তখন মেরেছি এক থাপ্পড়, লতা করেছে জোরহাট, মেরেছি কষে এক লাথি। সে ছুটে এসে আমার পা দুখানে জড়িয়ে ধরে হাউ হাউ করে কি কান্না! কিন্তু আমি তার কান্না দেখে ভুলিনি। পাগল, মেয়ে ছেলের কান্না দেখে ভুলে গেলে লোকে যে তোমাকে পাগল বলবে। জয় গুরু। সে যে বুঝে তোমার বউ লতাকে কেমন মানিয়েছে। চমৎকার! সুখী, দুঃখী, লজ্জায় সে বোমা হয়ে গেছে। জি আইডিয়া পেয়েছে, পেয়েছে জগদীশ দত্ত। লতা বোমা হয়ে থাকবে, ও গাইবে না, ও শুধু নাচবে। তুমি পরেশের মতো বোমা সিলসিলাকে নিয়ে শীতলের কথা মতো কাজ করে যাবে। আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা? জুট মিলে ছোটাই শ্রমিক জগদীশ দত্ত, তোমার নাক খুলে গেল। লটারি, লটারি, লটারির ফার্স্ট প্রাইজ আমার বউ, সেকেন্ড প্রাইজ আমার বোন। তোমার বউ আর বোন আত্মহত্যা করবে। না না না, আমি ওদের আত্মহত্যা করতে দেবো না। ওদের আমি ছায়ার মতো আঁকলে রাখবো। তুমি মানুষ নও। যতদিন মানুষ ছিলাম ততদিন আমার সুখ ছিল না। টাকার দেবতা হয়ে সুখের ভগবানকে কিনতে হাত বাড়িয়েছি। স্ত্রীকে বোনকে কণিকা তৈরি করে আজকে তোমার লজ্জা হচ্ছে না? না, ভাবছি লজ্জাটা তোমার কাছে ভিক্ষা চাইবো। কি বললে? লাভা দেবী, আমার যদি মনুষ্যত্ব বজায় থাকতো তবে বইয়ের বোনের লজ্জার সম্মানকে যদি বাঁচিয়ে রাখতাম, তাহলে টাকার বাহার কি আপনাদের এমনি এমনি চলতো না? আমার এই সুখের পায়রা বকন করতো। তোমার এত টাকার লোভ কেন? আমার বাবা গণপতি গোস্বামীর কাছ থেকে লক্ষ টাকা পেয়ে তুমি কি কিনতে পারবে তোমার সেই হারিয়ে যাওয়া দিনগুলো? আর কি কোনোদিন তোমার জীবনে ফুটে উঠবে রজনীগন্ধার আধখানা চাঁদ? আর কোনোদিন কি আসবে তোমার জীবনে সেই বাঁশির সুরে সূর্য ওঠার ঘুম ভাঙা রাত? আমি সকাল চাই না, বাঁশি চাই না, চাঁদ চাই না। আমি চাঁদি চাই, চাঁদি। তাই আমি আমার এই আকাশের চাঁদটাকে মাটিতে টেনে ফেলে তার উপর সুখের মরাদ করতে চাই। আমার অতীত জীবনে ফেলে আসা সূর্যটা সকলকে আমি ঠেলতে ঠেলতে পৌঁছে দেব রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে, রাতের অন্ধকার। আজ অশোক ষষ্ঠী, সন্তানের হৃদয় থেকে শোক তাপ সবকিছু মুছে ফেলে দেওয়ার জন্য সংসারের সব মায়েরা ছেলে মেয়েদের কপালে ষষ্ঠীর ফোঁটা তুলে দেয়। আমিও ঠিক ফোঁটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। শুভেন্দু, শুভেন্দু, অশোক ষষ্ঠীর ফোঁটা নিয়ে যাও বাবা। আয় আয় বাবা, আয়। অশোক ষষ্ঠী তোকে অশোক করুক বাবা। অশুভ চিন্তা থেকে দূরে রাখুন, অকল্যাণ যেন তোকে কোনোদিন স্পর্শ করতে না পারে বাবা। পারবে না মা, পারবে না। তোমার মতো মমতাময়ী মায়ের শুভ আশীর্বাদ
ছিলাম তখন এসেছিল আমার মনে ছোটবেলা তার হাত পা ছড়ে খেলার কথা আজ আমি ভুলতে পারি না। সে বড় হয়ে ব্যারিস্টার হয়ে 7 লাখ টাকার স্বপ্ন দেখতে দেখতে সে আমাকে ছেড়ে চলে গেছে। তাই তাকে স্মরণ করে দরজায় আমি মা ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিলাম। আশীর্বাদ করি তবে তুই সুখী হ বাবা, সুখী হ। আমি কাঁদবো না, কাঁদবো না। আমি কাঁদতে যে আমার সন্তানের অমঙ্গল হবে। এই ফোঁটাটা আমি দিব্যেন্দুকে দিলাম। দিব্যেন্দু, তুই আর 7 মহলার স্বর্গ সুখ পেয়ে আমাকে ছেড়ে চলে গেলি বাবা। তাও তুই সুখে থাক বাবা, সুখে থাক। এই ফোঁটাটা আমি পার্বতী আর লোপাকে দিই। মা, আমি ফিরে এসেছি মা। আপনি আমাকে ক্ষমা করুন মা। আমি আমার ভুল বুঝতে পেরে ওই সহ্য বিলাস ত্যাগ করে আপনার কাছে ছুটে এসেছি। আপনি আমাকে কাঁদো, কাঁদো। আমি তোমার চোখে জল মুছাবো না, আমি তোমাকে কাঁদতে নিষেধ করবো না। তোমার জীবনের সব ফুল শান্তির ফুল হয়ে ঝরে পড়ুন। তার মাঝখানে ফুটে উঠি আমি, মায়ের স্নেহের মাটিতে দোপাটি ফুল হয়ে উড়ে হতে বাকি দোপাটি গায়ের কোন গরম মাটিতে নিজের ভাগ্যকে পুড়ে রেখে আমার জীবনে ফুটিয়ে দেবে সৌভাগ্যের ফুল। সুখী হ মা, তুই সুখী হ, তুই রাজরানী হ, তুই রাজরানী হ। হয়ে গেল দোপাটি মুখ পুরি রাজরানী হয়ে গেলে আমাদের অবস্থা একই। লোপা, তুমি এ বাড়িতে কেন? মন্দিরে না এলে দেব দর্শন যে হয় না বর্দা। তার মানে সুখের আশায়, শান্তির আশায় আমি এতদিন মরিচিকার পেছনে ছুটে ভুল করেছি। তাই আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এখানে ছুটে এসেছি। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করব কেমন করে? তুমি যে তোমার ব্যবসাদার বাবার পরামর্শে আমাদের আরো কিছু ক্ষতি করতে আসনি, তার প্রমাণ কি? প্রমাণ ওই দুনয়নের অস্ত্র, অনুশোচনার অস্ত্র। মা, মা, আপনি বিশ্বাস করুন, ওকে আপনি বিশ্বাস করুন দাদা। আমাদের এই জনগ্রহণের আর মিছিলে ওকে এগিয়ে আসতে সাহায্য করুন দাদা। আপনি ওকে সাহায্য করুন। দেবে না শয়তান গণপতি গোস্বামী আমাদের আর একি কাগের ঘরে ঘুগের বসা। ভয় পাবার কিছু নেই। লোপাদেবী এখন আমাদের এগোতে একই পথে যাত্রী। তুমি নিঃসংকোচে নতুন খবর বলতে পারো। খুব বিষাদ সূত্রে সংবাদ পেলাম গণপতি গোস্বামী কামনার কসাইখানায় আন্ডারগ্রাউন্ড স্টুডিওতে জোনাক পাঁচেক সহজ সরল নিষ্পাপ গাম্ব মেয়ে ধরা পড়েছে এবং তাদের নিয়ে বেশ কিছু ব্লু ফিল্ম তোলা হয়েছে। অসহ্য, অসহ্য। আজ রাত 12টার পর গণপতি গোস্বামী মাদক দেবতা বাড়ির ভিত পেরিয়ে সরাসরি শিল্পাঞ্চলে চালান যাবে। সত্যি বলছো পরে আজ রাত ঠিক 12টায় আপনি দক্ষিণেশ্বরের কাছে মোবাইল চেকিং যাবেন। আজকের শেষ সংবাদ এই চিঠি। আর চিঠি? চিঠি পড়ে জয়ন্তদা বলবে কার চিঠি, কিসের চিঠি। শুভেন্দুদা, সেই বিখ্যাত সংবাদপত্রের পত্রিকার ছবি। চিঠিতে কি লেখা আছে? মাননীয় জয়ন্ত বাবু, আপনার যে সাংবাদিক বন্ধু চাকরির জন্য আমাকে সুপারিশ করেছিলেন, আপনি আজই সেই নির্ভীক সাংবাদিক শুভেন্দু বাবুকে নিয়ে আসুন। তিনি আজ থেকেই কর্মভার গ্রহণ করুন। মা, মাগো মা। বিচ্ছিন্নতার অবক্ষয় এখনো তাহলে দেশের সৎ মানুষের হৃদয়ে কালো করে দিতে পারেনি। সূর্য উঠছে, কালো রাতের কুয়াশা বিদীর্ণ করে পৃথিবীর মাটিতে উকি দিচ্ছে ফুটন্ত সকাল। এবার শুধু বিজ্ঞাপন নয়, এবার শুধু সংবাদ
তোমাকে শক্তিহীন করে দেবার জন্য চক্রান্তের দাবার আবার এক নতুন চাল চেলেছে। তার মানে আমি ওই চৌরাস্তার মোড়ে গিয়ে দেখে এলাম তোমার স্ত্রী পার্বতী দেবী ফুলের অদুষ্ট ছাড়া চলে অস্ত্র মুছতে মুছতে ধীর স্থির পদক্ষেপে এ বাহির দিকে আসছিল। তারপর তারপর কি? একটা লাল মারুতি গাড়ি এসে তাকে পথরোধ করে দাঁড়ালো, সবার সামনে তাকে জোর করে তুলে নিয়ে গেল। 1986 তুমি যদি তোমার বাড়ির ইজ্জত, নারী জাতির ইজ্জত, স্বাধীনতা রক্ষার ইজ্জত বাঁচাতে চাও, তাহলে পার্বতী দেবীকে খুঁজে বার করার জন্য আমার সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে এসো। পার্বতী! খুঁজছে খুঁজছে জনজঙ্গল তোলপাড় করে ওরা সবাই আমাকে খুঁজছে, কিন্তু কেউ জানে না, ওরা কেউ জানে না একাধিক পুরুষ আমাকে ধর্ষণ করে আমার দেহটাকে টানতে টানতে নিয়ে এসে এই অন্ধকার গলিতে ফেলে দিয়েছে। ইস ইস আমার সারা দেহে এসব কিসের দাগ, কিসের দাগ, কিসের দাগ? ওসব চিহ্ন আমি নিজের হাতে সযত্নে মুছে দেবো। হাসছো হাসছো, এই হাসতে তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা করছে না? তুমি বাবা হয়ে এই মেয়ের দেহটাকে খুবলে খুবলে খেয়েছো। ছি 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 ছি, ওই কামনার দাঁত দিয়ে ধরে আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছো। বাবা বাবা হবো, তবে তোর নয়, তোর ছেলে। তোমার মেয়ে লোপা, ওর শরীরে অনেক যৌবন আছে, ওর যৌবন উথাল পাতাল করছে। যাও সেই যৌবনটাকে তুমি চুষে চুষে খাও। জাতিটাকে যদি আমি হাতের মুঠোর মধ্যে পাই, কেটে দুখানা করে ফেলবো। আমাকে জব্দ করবে বলে ওই সারা শুভেন্দু মুখার্জির সঙ্গে হাত মিলিয়েছে। আর তোমার পরিত্রাণ নেই, আর তোমার পরিত্রাণ নেই। তোমার পাপ চক্রের সমস্ত কাজ আমি জানি। আমি বলে দেব আমার এই সাংবাদিক স্বামী, আমি তার কাছে সব বলে দেব। পুলিশ এসে তোমার হাতে হাত তুলবে, আমি সব বলে দেবো। সেদন! দাও সেদন, দাও! ওকে একটু অপারেশন করে দাও। পার্বতী! পার্বতী! তুমি কোথায়? আমি পরেশ, জয়ন্ত দোপাটি, আমরা সবাই সারা শহরটাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু পার্বতীকে আমরা কোথাও খুঁজে পেলাম না। পার্বতী হাসপাতালে নেই, থানায় নেই, হাসপাতালে নেই, গঙ্গার ঘাটেও নেই। তাহলে পার্বতী গেল কোথায়? তাহলে পার্বতী গেল কোথায়? শয়তানরা তাকে কোথায় লুকিয়ে রেখেছে? আমরা কি করে সেই শয়তানি চক্র চুরমার করে আমরা পার্বতীকে উদ্ধার করব কি করে? আইনের চিন্তা, প্রশাসনের চিন্তা, সবার উপরে বিবেকে। একই ওই তো তোমার পার্বতী একদল
মানুষ অমানুষ কর্তৃক ধর্ষিত হয়ে মরে পড়ে আছে। পার্বতী! পার্বতী! এবার এবার তুমি সত্যি করে আমার উপর অভিমান করে চলে যাবে, আমি তা বুঝতে পারিনি পার্বতী। লোভে লালসায় তুমি যখন একটু একটু করে উচ্ছৃঙ্খলার পথে এগিয়ে যাচ্ছিলে, আমি আমি অনেক চেষ্টা করেও যখন তোমায় ফেরাতে পারিনি, তখন তখন আমার বুকে দাউ দাউ করে জ্বলে উঠেছিল কিনার আগুন। কিন্তু কিন্তু এখন দেখছি সেই আগুনে আমাদের ভালোবাসা পড়েনি, আমাদের ভালোবাসা মরেনি। তুমি তুমি বলতে পারো 1937 পার্বতীর এই মৃত দেহটা চিতায় তুলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়ে সেই জ্বলন্ত চিতা থেকে এক বিন্দু আগুন ঋণ নিয়ে আমি যদি সভ্যতার গায়ে আগুন ধরিয়ে দিই, তাহলে কি খুব অন্যায় হবে? না না সুমিত্র, না, এই কাজ তোমার মানায় না, এই কাজ তোমার মানায় না। আরে আমি এখন কি করবো? তুমি চোখের জল মুছে ফেলো। তুমি নির্ভয় নির্ভীক একনিষ্ঠ সাংবাদিক। তুমি 1986 আর আমি 1937, আমরা একসঙ্গে বয়ে নিয়ে যাই 1937 থেকে 1986 এই কটা বছরের মৃত সংবাদ ওই পাথর প্রতিমা জননী ভারতী দেবীর ঘর মোর ভেসে গেছে আর নয়নের যমুনা, নয়নের যমুনা। ঘর মোর ভেসে গেছে আর নয়নের যমুনা, নয়নের যমুনা। তো আজ নাম ধরে ডাকো আজ মোরানি নয়নের যমুনা, নয়নের যমুনা। তুমি পাথর প্রতিমার মতো নীরব নিস্তব্ধ হয়ে শুধু বসে থাকবে। আমরা আমরা পার্বতীকে সাক্ষাৎ করে সবাই ফিরে এসেছি মা। জানো জানো মা, আমাদের পার্বতী সবাইকে হারিয়ে দিয়ে উপহাসের হাসি হাসতে হাসতে চলে গেল। হাতে শাখা, পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে আমাদের হারিয়ে দিয়ে চলে গেল। সে আর কোনোদিন ফিরে আসবে না মা, সে আর কোনোদিন ফিরে আসবে না। তুমি তার আত্মার শান্তি কামনার জন্য একটিবার শুধু কাঁদো মা, একটিবার একটিবার শুধু কাঁদো, একটিবার। সংসার কাঁদছে, আপনি আপনি একটুখানি কাঁদুন, না কাঁদলে যে আপনি পাগল হয়ে যাবেন। মা, বাবু, কাঁদুন মা কাঁদুন। আপনার চোখ থেকে দুপুরটা জল না পড়লে দিদির অস্তিত্ব আপনাদের শান্তি পাবে না। তাই একটিবারের জন্য আপনি কাঁদুন কি করে কাঁদবেন মা? মা যে পাথর হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে পাথর প্রতিমা মায়ের দুটো চোখ, তার দুই ছেলে তপেন্দ্রাস কিন্তু 7 টাকার সন্তান শুভেন্দু মুখার্জি, ভারতী দেবীর হৃদয়, সেই হৃদয় কাঁদছে, মাতৃ হৃদয় কাঁদছে না, তার চোখে এক ফোঁটাও জল ঝরছে না। সর্বংশ ভারতী দেবী দু চোখে কেনে দেবে অশ্রু। তপেন্দ্র, দিব্যেন্দ্র, ওরে, ওরা ফিরে এলি? আমার বৌমা কোথায়? আমার বৌমা কোথায়?
মা, মা গো, আমরা নিজের বৌদিকে হারিয়ে যে নতুন চেতনা আমরা খুঁজে পেয়েছি, সেই নবচেতনায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি তোমায় কথা দিচ্ছি মা, এই দেশের এই সংসার থেকে কোনো বৌদিকে আমরা হারিয়ে যেতে দেবো না। পার্বতী বলেনি, পার্বতী নবচেতনার জন্ম দিয়ে গেছে, পার্বতীর মৃত্যু এনে দিয়ে গেছে নতুন নতুন খবর, নতুন দিশেহারা জনগণকে পথ দেখিয়েছে পার্বতী। নিশা অবশেষে সূর্যোদয়ের মতো ভারতীর সংসারে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে নতুন সকালের ইঙ্গিত। 1986 আমরা নরেন গোসাই প্রফুল্ল চাকিকে ফেরাতে পারিনি, কিন্তু তুমি তপেন্দু দিবেন্দুকে ফিরিয়েছো মহাদেব মুখার্জিকে, সাত মহলার স্বপ্ন থেকে এই 7টা সন্তানের সংসারে। তুমি সপ্তর্ষি, তোমার জয় হোক। না না, জয় নয় পরাজয়। বড় বৌমার মৃত্যু সংবাদ শুনে নিজের ভুল বুঝতে পেরে যেমন তপেন্দু ফিরেছে, দিব্যেন্দু ফিরেছে, তেমনি আমিও ফিরে এসেছি। কিন্তু কিন্তু সত্য, ধর্ম, ন্যায়, প্রশাসনকে ধূলিসাৎ করে দিতে রিভলভার ভারতে এগিয়ে আসছেন গণপতি গোস্বামী। গণপতি গোস্বামী গণপতি গোস্বামী ভারতের এই 7 টাকা সন্তান শুভেন্দু মুখার্জি ধর্ম, আইন, প্রশাসনকে সুশৃঙ্খলভাবে সুসংবদ্ধ করে যে সংসার তুমি গড়ে তুলেছ, তোমাকে মেরে সেই সংসার আমি ভেঙে দেবো। তুমি তৃতীয় বিশ্বের শত্রু মারবার জন্য প্রস্তুত হও। আমি আমার ক্ষেত্রপূর্ণ ভাষণের প্রাণ রক্ষার জন্য তোমার রিভলভারের সামনে আমি মুখ ফেটে দিল। আমি ভারতীয় সংবিধান সংবিধানের ন্যায় ধর্মের জন্য আমি সবার সঙ্গে দাঁড়ালাম। রক্ষা করার জন্য অন্ধকারের বুকে গুলি ছুড়লাম। ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এলেন, আমার তো পালিয়ে বাঁচা ছাড়া অন্য কোনো উপায় নেই। গোস্বামী, তোমার পালিয়ে যাওয়ার পথ সব বন্ধ হয়ে গেছে। তোমার লোভ, তোমার হিংসা, তোমার পাপ পিছিয়ে গেছে। তোমার পাপ জীবনের সমাপ্ত ঘটেছে। তাই তোমার জবানবন্দি শুনতে পার্বতী বৌদিকে তুমি ধর্ষণ করেছ। আপনি ভক্তির মুখোশে মানুষের জীবনে ব্যবসা করতে পারবেন না। আমি পারবো, আমি সবার দৃষ্টি ফাঁকি দিয়ে আমি পেছন দিতে পালিয়ে যাবো। এটা সেই ছুরি, যে ছুরিতে তুমি অনেকবার খুন করেছো। আজ এখনই আইন কর্তৃপক্ষের সামনে আমি আইন নিজের হাতে তুলে এই ছুরিটা তোমার মুখে আইন বসিয়ে দেবো। না না, খুন নয়, এই মহামিলনের মধ্যে খুন নয়, হিংসা নয়, রক্তপাত নয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যে পাপ এই শয়তানটা করেছে, তার জলের ছেলে বসেই তার প্রায়শ্চিত্ত করতে হবে। 1937, তুমি 1986 কণ্ঠে তুমি নবম চেতনার জন্ম দাও। এই বাড়ির নাম অখণ্ড ভারতবর্ষ। আমি ছেঁড়া কথাটা, ছেঁড়া জায়গাটা আমি সেলাই করে দিলাম। আমি শাশ্বত ভারতীয় ভারত নারী, তাই সবার কণ্ঠে আমি তুলে দিলাম ভারত
নমস্কার।